হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাই সোনালী দিগন্তে। আজকে সকাল সকাল সবাই মিলে আমরা রেডি হয়ে চলেছি দক্ষিণেশ্বরে। মায়ের মন্দিরে অনেক বছর যাওয়া হয় না, তাই ভাবলাম আজকে শনিবার, তো সকাল সকাল গিয়ে মায়ের মন্দিরে গিয়ে মন প্রাণ ভরে পুজো দিয়ে আসি। তাহলে দেখা হচ্ছে সোজা দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে আমরা এসে পৌঁছলাম। তো বাড়িতে ওদিকে যখন বেরোলাম বেশ রোদ ছিল, তো এখন যখন এলাম এখানে হালকা অল্প বৃষ্টি পড়ছে। তো এই স্কাই ওয়াকটা হওয়ার পর থেকে আমরা কিন্তু আর আসিনি, এই প্রথম স্কাই ওয়াকের পর আমরা এখানে এলাম। তো স্কাই ওয়াকটা দিয়ে হাঁটতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর মোটামুটি হালকা ভিড় আছে, হালকা মেঘ হয়ে আছে, গরম খুব বেশি নেই, ওয়েদারটা মোটামুটি বেশ মনোরম ওয়েদার আছে। চলো তাহলে মন্দিরের উদ্দেশ্যে যাওয়া যাক। রানী রাসমণি স্কাইওয়াক ধরে সোজা আমরা এগিয়ে চললাম সামনের দিকে। এইখানে প্রচুর ছোট ছোট স্টল আছে, যেখানে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা পাওয়া যায়। তো ডালা বিভিন্ন রকম রেঞ্জে আছে, 10 টাকা থেকে স্টার্টিং ওনারা বললেন। তো ডালা আমরা না নিয়ে এখান থেকে সোজা সামনের দিকে এগোলাম। এখানেই রয়েছে এক্সকালেটার দিয়ে নেমে সোজা আমরা পৌঁছে গেলাম মন্দিরের গেটেতে। আর এদিকে তোমাদের একটা জিনিস দেখাই, এদিকে রয়েছে ফেরিঘাট। এই রাস্তাটা ধরে গেলে গঙ্গার ঘাট পাওয়া যায়, যেখানে ফেরি সার্ভিস আছে। তো যাই হোক, সামনের রাস্তাটা দিয়ে সোজা আমরা এগিয়ে গিয়ে প্রবেশ করলাম মন্দিরেতে। মন্দিরে ভিড় মোটামুটি ছিল, বাইরে থেকে যেতে দেখে যতটা মনে হচ্ছিল কম, সেটা কিন্তু না, মোটামুটি ভালোই ভিড় ছিল। এবার যেটা আমাদের কনফিউশন হচ্ছিল যে মন্দির বন্ধ কখন হয়, যেহেতু আমাদের দেরি অনেকটা হয়ে গেছে। তো কেউ কেউ বললেন যে 12:30টায় বন্ধ, আবার কেউ কেউ বললেন যে 1টায় বন্ধ। তো আলটিমেট কোনটা ঠিক সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তো যাই হোক, এদিক ওদিকে ঘুরে জিজ্ঞাসা করছিলাম যে তাহলে কখন পুজোটা দেওয়া যাবে, কিভাবে পুজোটা দেবো, এইসব ব্যাপারে খোঁজ নিচ্ছিলাম। আর এই দিকটা ঘুরতে ঘুরতে চলে এলাম। এদিকটা হচ্ছে দ্বাদশ শিব মন্দির যেটা আছে তার পেছন দিক, এখানে রয়েছে গঙ্গার ঘাট। এতদূর যখন এলাম, মা গঙ্গাকে স্পর্শ না করে তো যাওয়া যায় না। তো আমরা মা মেয়ে মিলে মা গঙ্গা মাথায় দিলাম, মা গঙ্গার জল আর কি। তো প্রদীপ আগেই করে নিয়েছিল, আর এখন তো ক্যামেরাটা কাউকে ধরতে হবে, সেই জন্য তোমরা ওকে দেখতে পাচ্ছ না। তো ও এই ব্যাপারটা পুরোটাই ফটোশুটটা যা করার ভিডিও শুটটা করলো আর কি। তো এখান থেকে আমরা সোজা চলে গেলাম মন্দিরের ভেতরে, যেখানে পুজো দেওয়ার ডালা পাওয়া যায়। প্রচুর ডালা স্টল আছে, ছোট ছোট স্টল দুদিকেই আছে লাইন দিয়ে। তো এখানেই একটা স্টলে আমরা চলে গেলাম। আজকে আমাদের পুজো দিতে আসতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিল। তারপরে কোথায় ডালা পাবো খুঁজতে খুঁজতে এই দাদার দোকানে এলাম, 14 নম্বর স্টল। তো এখানে এসে দাদারা যেটা বললেন যে আপনি নিশ্চিন্ত হয়ে পুজো দিতে যান, এখানে ব্যাগ মোবাইল জুতো যা যা রাখার রেখে যান, ডালা নিয়ে যান, পুজো হয়ে গেলে আমার এখানে আসবেন, কোনো অসুবিধা নেই। তো এখানে দেখো প্রচুর রকমের ডালা আছে, একদম কম থেকে একদম ওপরের রেঞ্জ অব্দি আছে। তো এখানে যেমন 20-30 টাকার ডালাও পাবে, সেরকম 100 দাদা 200-300 টাকারও ডালা আছে, 200-300 টাকারও ডালা আছে। আর এক একটা ডালায় দেখো এরকম ফুল দেওয়া আছে, মানে বিভিন্ন রকম রেঞ্জের ডালা আছে। তো তাতে কাপড়ও দেওয়া আছে, দেখো মায়ের মাথার ওড়না দেওয়া আছে, আলতা সিঁদুর সবকিছু দিয়ে দেওয়া আছে। তো এখান থেকে আমরা একটা ডালা নিয়ে মায়ের মন্দিরে পুজো দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে এসে এখন ব্যাগপত্র সব নিচ্ছি, তো নিয়ে আবার যাব, একটু গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে যাব। আর এখানে আরেকটা কথা বলে রাখি তোমাদের, ধরো পুজোর ডালা তো নিলে, এবার বাড়িতে নিয়ে যাবার জন্য মানে সবাইকে দেবার জন্য যদি মিষ্টি নিতে চাও, সেটাও কিন্তু এখানে আছে। এখানে বিভিন্ন রকমের প্যাড়া আছে, মেনলি যেহেতু মায়ের পুজো, প্যাড়া দিয়ে মায়ের পুজো দেওয়া হয়, তো প্যাড়ারই বিভিন্ন টাইপের প্যাড়া এখানে তোমরা পেয়ে যাবে, যেটা তোমরা বেশি করে নিয়ে যেতে পারো বাড়িতে সবার জন্য দেওয়ার জন্য। যেহেতু মায়ের প্রসাদ আমরা চেষ্টা করি আমাদের আত্মীয় পরিজন সবাইকে মায়ের প্রসাদ দিতে, তো এখানেও তোমরা সেগুলো পেয়ে যাবে।
পুজো দিয়ে সবাই আমরা মায়ের প্রসাদ খেলাম। তারপরে ভেতরে যে স্টল থেকে ডালা নিয়ে আমরা পুজো দিলাম, এটা ঠিক তার পেছন দিকে রয়েছে। এখানে দেখলাম একটা বড় চাতাল আছে এবং সেই বড় চাতালে অনেক ছোট ছোট স্টল আছে। তো সেই স্টলে মেনলি পুজো সামগ্রী বিভিন্ন পাওয়া যায়। তো আমরা যেটা করি, এখানে এলে কিছু না কিছু আমরা বাড়ির জন্য তো নিয়ে যাবই। তো তার জন্যই আমি এসেছিলাম, দেখছিলাম এখানে কি কি আছে। পুজোর কিছু বাসন নেবো ভাবছিলাম, তো এখানে দেখলাম অনেক রকমের পুজোর বাসনপত্র আছে। এখানে না ঠাকুরের শাঁখ আছে, মানে আমাদের সন্ধে দেওয়ার জন্য যে শাঁখ, তো সেই শাঁখ গুলো আছে। দিদি কত করে এগুলো? 650। আচ্ছা, তারপরে এগুলো তো নর্মাল সাইজ। এখানে দেখো বড় সাইজের, বিশাল সাইজের শাঁখ আছে। তুলে রাখে, বিশাল সাইজ এটা। আচ্ছা, তাছাড়া এখানে শাখাও আছে। শাখা 180 টাকা করে শুরু হচ্ছে। আচ্ছা, এটা সেই পুজোর জন্য লাগে না? এটা কি করে পুজো করে? তো এটা দিয়ে পুজোর কাজে এটা লাগে, মতি শঙ্খ। এটাও কি শাঁখেরই? শাঁখার একটা একটু দেখি, প্যাকেট একটু দেখি। তো মোটা সরু সব রকমের শাঁখা আছে। স্টার্টিং যেটা এখানে ওনারা বলছেন 180 টাকা থেকে। আর এই পুজোয় বাজানোর কাঁসর সচরাচর এগুলো চট করে পাওয়া যায় না। তো এখানে আমি দেখলাম যে কাঁসর আছে যেটা বাজানো হয়, আর শিবলিঙ্গ আছে প্রচুর ধরনের, বড় ছোট শিবলিঙ্গ সঙ্গে সুন্দর করে সাজিয়ে আছে। আমি দেখাচ্ছি তুলে। এগুলো কি পাথরের জিনিস? আচ্ছা, এগুলো পাথরের শিবলিঙ্গ আছে। এগুলোর দাম কি আছে? এগুলো 150 টাকা। আচ্ছা, পাথরের পিওর পাথরের হলে আর কি 350-400 টাকা। এই যে এইগুলো পাথরের, তাই তো? এই যে বড়গুলো পাথরের। তারপরে সিঁদুর কৌটাও আছে এখানে। শক্ত এগুলো। সিঁদুর কৌটো। এই যে পুজোর ঘন্টা, মানে পুজোর সমস্ত সামগ্রী আছে এখানে। এই যে আরতির জন্য এখানে কর্পূরদানি যেটা। তাছাড়া ঠাকুরের মূর্তিও আছে, কোষাকুষি, বেলপাতা, বাসনও আছে ঠাকুরের খাওয়ার জন্য, কাঁসার বাসন। আর এখানে ছোট্ট ছোট্ট ঠাকুরের মূর্তি রাখা আছে, যেমন এটা গণেশ ঠাকুরের মূর্তি আছে, তারপরে এটা শিব ঠাকুরের মূর্তি আছে, এরকম আরো অনেক ছোট্ট ছোট্ট রাখা আছে। এখানে পুজোর সামগ্রী সমস্ত ভর্তি, ঠাকুরের মূর্তি থেকে শুরু করে পুজোর বাসনপত্র, শাঁখা, পলা, সিঁদুর, আলতা, রুদ্রাক্ষের মালা, সবই দেখছি। ঠাকুরের ছবি, যেগুলো আমরা এখানে এলেই নিয়ে যাই আর কি, সবকিছুই এখানে আছে। প্রচুর স্টল আছে দেখছি, স্টল একদম ভর্তি হয়ে এখানে বসেছে। তারপরে পুজোর সামগ্রীর পরে এদিকে চলে এলো খাবার জিনিসপত্র। দেখতে পাচ্ছি খাবারের মধ্যে যেমন এখানে পপকর্ন আছে, ছোলা মাখা, মুড়ি মাখা, এই যে ঝালমুড়ি এখানে লাইভ বানানো হচ্ছে। বাঙালির অল টাইম ফেভারিট ঝালমুড়ি। এদিকে পপকর্নের প্যাকেট করা আছে, সাবুর পাঁপড়, মুড়ি সবই আছে। মুড়ি খাবেন নাকি? ঝাল মুড়ি খাবেন? মুড়দা, পাপড়ি চাট। আর এটা হচ্ছে ঘুগনি, ঘুগনি, সিঙ্গারা, চাট সবই পেয়ে যাবে তোমরা এখানে। চটপটা কিছু খেতে চাইলে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। আর তারপরে সবার উপর আইসক্রিম তো আছেই। এখানে আলু কাবলি, ঝালমুড়ি সবই টেস্টি টেস্টি খাবারগুলো সবই ভরা আছে এখানে। আলু মাখা হচ্ছে, হ্যাঁ আলু কাবলি, ঘুগনি চাট।
ফল কেটে সাজিয়ে রাখা আছে, কালারফুল আছে, এখানে তরমুজ, পেঁপে, মোসাম্বি, আনারস, কলা, পেয়ারা সবই কেটে কেটে রাখা আছে। পুজো টুজো তো আমাদের সব দেওয়া হয়ে গেল, মোটামুটি টুকটাক কেনাকাটা ছিল সেটাও হলো। তো এবার পেয়ে গেছে খিদে, তো খাওয়ার জন্য এখানে এসেছি ফুড প্লাজাতে। তো উপরের দিকে আমি যেটা দেখছি প্রচুর ঘর আছে, আমার মনে হয় হোটেলের রুমের মতো ব্যাপার আছে। মানে এখানে এসে কেউ থেকে পুজো দিতে গেলে সকাল সকাল মন্দিরে গিয়ে পুজো দেওয়া, বা কালী পুজোর সময় সারাদিন থেকে সারা রাত থেকে পুজো দেখার ব্যাপার, সেগুলোর জন্যই আমার মনে হয় এগুলো করা হয়েছে। তো যাই হোক, কথা তো অনেক হলো, চলো এবার খাওয়ার জায়গায় যাই, দেখি কি পাওয়া যায়। আমাদের খাবার অর্ডার দিয়েছিলাম, দেখো ছোলে বাটোরা দিয়েছিলাম অর্ডার, তো দুটো এখানে বড় সাইজের বাটোরা দিয়েছে, ছোলে দিয়েছে একটু, আর এখানে সিঙ্গারার যে চাটনিটা দেয় তেঁতুল আর চিনি দিয়ে করা, সেই চাটনিটা আছে, আর সঙ্গে আছে ম্যাঙ্গো লস্যি। তাহলে খিদে তো পেয়ে গেছে, চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করছি। খাওয়া দাওয়ার পর আমরা এই জায়গাটা একটু বসেছিলাম, বেশ সুন্দর জায়গাটা, বসতে কিন্তু খুব ভালো লাগছিল। এখান থেকে মন্দিরটা পুরো দেখা যায়। আজকে সারা দিন খুব ভালো কাটলো জানো, আজকে মন্দিরে এলাম, মায়ের পুজো দিলাম, মায়ের দর্শন হলো খুব ভালো করে, সারা দিনটা আমরা সবাই মিলে আজকে কাটালাম। এবার বাড়ি যাওয়ার পথে, কেন সব শেষে তো আমাদের বাড়ি ফিরতেই হবে। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লাগে অবশ্যই তোমাদের থেকে চাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।